গাইস, ওপোর রেনো সিরিজ ক্যামেরার ডিজাইনের জন্য সবসময় সেরা থাকে, বাট আজ কিন্তু কথা বলছি ওপো রেনো 14 প্রো এর কথা। ভাই, এটা শুধু ডিজাইন আর ক্যামেরা সেটআপ না, এর ডিসপ্লে যেমন চমৎকার তেমনি এটার ব্যাটারি বড় করেছে, পারফরমেন্সের দিক দিয়ে করেছে আরো বেশি শক্তিশালী। মানে এবারের এই ফোনটিকে আপনি অলরাউন্ডার বলতে পারেন। আজ এই ফোনটি সম্পর্কে ভালো মন্দ দিক একদম ডিটেলসে জানতে পারবেন, সেই সাথে এটা বাংলাদেশে কত পড়বে সেটাও জানতে পারবেন। তো আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। গাইস, ফোনটি একবার দেখুন কতটা ক্লাসি এবং প্রিমিয়াম মনে হচ্ছে। ইভেন এখানে অনেক ডিজাইন দেওয়া হয়েছে, ইটস লুক লাইক ফেদার্স, এবং এখানে ভেলভেট ফিনিশ দেওয়া হয়েছে। সো বুঝতে পারছেন ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এটা দুইটি কালারে পাওয়া যাবে, হোয়াইট এবং গ্রে। ফোনটি ব্যাক প্যানেলে গ্লাস ব্যবহার করা হয়েছে এবং ফ্রেমটিও মেটালের তৈরি, তাই বুঝতে পারছেন শুধু লুকস না, এর বিল্ড কোয়ালিটিও প্রিমিয়াম ছিল। বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে, আর তাই এটার ওয়েটের কথা যদি বলি, এটা প্রায় 203 গ্রামের মতো। আর হ্যাঁ, এটার ক্যামেরা মডেলের ডিজাইনটা, এটার ব্যাক প্যানেলের এমন টেক্সচার, সব মিলিয়ে মানুষের এটা ভালো লাগবে মনে হচ্ছে। চলুন এবার পোর্টস এবং বাটনের কথা বলি। নিচের দিকে রয়েছে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং একটি সিম কার্ড ট্রে। লেফট হ্যান্ড সাইডে অ্যান্টেনা ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। উপরের দিকে স্পিকার গ্রিল, আর ব্লাস্টার এবং এই দুইটা নয়েজ ক্যান্সেলিং মাইক, এন্ড দেন ইউ হ্যাভ ভলিউম রকার এন্ড পাওয়ার অন বাটন। আর বুঝতেই পারছেন প্রিমিয়াম মানের ফোন মানে এসডি কার্ড বা 3.5mm জ্যাক থাকবে না। এখানেও তাই ঘটেছে, নেই কোনো 3.5mm জ্যাক আর এসডি কার্ডের সুবিধা, শুধুমাত্র দুইটা ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। আমার কাছে এটার ডিজাইনটা তো বেশ ভালোই লেগেছে, বাট আপনার কেমন লাগলো তা জানাতে পারেন। আর হ্যাঁ, প্রোটেকশনের জন্য এখানে IP66, IP68 এবং IP69 এর রেটিং রয়েছে। এর মানে হলো ডিউরেবিলিটি, ডাস্ট এবং পানি নিয়ে আপনাকে কোনো চিন্তাই করতে হচ্ছে না। এবার যদি ডিসপ্লে নিয়ে বলি, ভাই ডিসপ্লেটি একবার দেখুন। এখানে 6.83 ইঞ্চের 120Hz রিফ্রেশের যুক্ত LTPS AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আর এটা LTPS ডিসপ্লে, তাই 60, 90 এবং 120Hz এভাবে পরিবর্তন হবে, যাতে করে আপনার ব্যাটারি কম অপচয় হয়। এখানে HB মোডের ব্রাইটনেস 12 নিটস পর্যন্ত, যেটা পর্যাপ্ত আমার হিসাবে। মানে এইটুকুই যথেষ্ট আউটডোরে ভালোভাবে দেখার জন্য। বেজেল গুলোকে তো একবার দেখেন, একদমই পাতলা করা হয়েছে, এমনকি চিনও খুবই পাতলা। যদিও এটা ফ্ল্যাট ডিসপ্লে, তারপরেও এতটা পাতলা হয় দেখতে কিন্তু আসলে ভালো লাগছে। আর হ্যাঁ, ডিসপ্লে রেজলিউশনের কথা তো ভুলেই গেছি। এখানে আসলে 1.5K রেজলিউশন ব্যবহার করা হয়েছে, মানে ডিসপ্লেটি সত্যি কোনো কিছুর কমতি রাখেনি। চলুন এবার দেখে আসি এটা প্রসেসর হিসেবে কি ব্যবহার করা হয়েছে। গাইস, এখানে থাকবে Dimensity 8450 প্রসেসর। সত্যি বেশ ভালো একটা প্রসেসর কিন্তু। আর যদি এটার আন্তর্জাতিক স্কোরের কথা বলি, এটার স্কোর কিন্তু 1.7 মিলিয়নের মতন আসছিল, যেটা বেশ দারুণ একটা ব্যাপারই বলা যায়। মাত্র দুইটা ভ্যারিয়েন্টের ফোনটি পাওয়া যাবে, 12256 এবং 12512 GB। আবার এদের র্যাম এবং স্টোরেজ টাইপের কথা যদি বলি, এখানে LPDDR5X র্যাম টাইপ এবং UFS 3.1 স্টোরেজ টাইপ ব্যবহার করা হয়েছে। এবার আসুন এটার অ্যাকচুয়াল পারফরমেন্সের ব্যাপার আসি। BGM এখানে 60 FPS খেলতে পারবেন, তবে আপডেটের পর হয়তো 90 বা 120 FPS খেলতে পারবেন। বুঝতে পারছেন একদমই নিউ চিপ, তাই একটু প্রবলেম থাকতেই পারে। জিপি স্টেবিলিটি 70% এর মতো পাওয়া যাচ্ছিল, থার্মালও কিন্তু মোটামুটি কন্ট্রোলই থাকে। ওই 41 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস এরকম তাপমাত্রা আসে আর কি। ভালো ব্যাপার হলো এই চিপটি কিন্তু RT সাপোর্ট করে। ইটস নট এ গেমিং চিপসেট, বাট এটা ফিউচার প্রুফ। অলরাইট, এখানে ব্যাটারি পাচ্ছেন 6200 mAh এর, সাথে চার্জিং এর জন্য পাচ্ছেন 80 ওয়াটের ফাস্ট চার্জিং। শুধু তাই নয়, এটা আরো সাপোর্ট করে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সুবিধা। আর এই বিষয়টাই ভালো লেগেছে যে এখানে এই ওয়্যারলেস চার্জিং এর ব্যাপারটা রাখা হয়েছে। এটা মনে হয় আপনারও ভালো লাগবে। আর যদি মাল্টিমিডিয়ার কথা আসে, ভাই এটা চমৎকার একটা ডিসপ্লে, সাইজে যেমন বড় তেমনি বেজেল মোটা না হয় দেখতেও অনেক সুন্দর লাগছে। আর যার কারণে কিন্তু ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্স অনেক ভালো পাওয়া যাবে। এরই সাথে সাথে রয়েছে স্টোরেজ স্পিকারের সাপোর্ট, তাই সাউন্ড কোয়ালিটি কিন্তু ভালো পাচ্ছেন। তাছাড়া আপনি ইউটিউব বলেন আর নেটফ্লিক্স সবখানে HDR সাপোর্ট রয়েছে, যার ফলে আপনি HDR ভিডিও দেখতে পারবেন। সো বুঝতেই পারছেন মাল্টিমিডিয়া নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না। সেন্সরে যদি বলি, ভাই এখানে সব সেন্সর রয়েছে, জাইরোস্কোপ, রোটেশন ভেক্টর, গ্রাভিটি, প্রক্সিমিটি, মোট কথা সবই এখানে রয়েছে। সিকিউরিটির জন্য এখানে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সাথে রয়েছে ফেস আনলক। আর এই সব সেন্সর একদম পারফেক্ট ভাবে কাজ করে। তবে যেমনটা অনেকদিন ধরে বলে আসছি, এটার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটাকে অনেকটাই নিচের দিকে রাখা হয়েছে। শুধু এই কোম্পানি না, আরো অনেক কোম্পানি আছে তারা এই নিচের দিকটাতেই ব্যবহার করে, যেটা অনেকের কাছে অসুবিধার কারণ। এবার আসুন OS এবং UI এর ব্যাপারে আসি। দেখুন, কালার UI কিন্তু বর্তমান সময়ের বেশ জনপ্রিয় একটা UI। মানে আপনি কাস্টমাইজেশন এটার ফিচার নিয়ে বলেন, সত্যি এটা আপনার ভালো লাগবে। তবে দুই একটা জিনিস, যেমন এখানে থার্ড পার্টি অ্যাপ অনেক আছে, যেগুলো
অ্যাপগুলো আনইনস্টল করতে পারবেন, সিস্টেম অ্যাপও কিছু আছে, তবে চাইলে সেটাও রিমুভ করতে পারবেন। কথা হলো এখানে থার্ড পার্টি অ্যাপ আছে। আচ্ছা, এখানে কালার 15 রয়েছে বেস অন অ্যান্ড্রয়েড 15 এবং এখানে 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট, সাথে পাচ্ছেন 4 বছরের সিকিউরিটি আপডেট। এআই ফিচার নেই বলে এখানে এআই ভয়েস ক্র্যাবার রয়েছে, অর্থাৎ এটা একদম রিয়েল টাইম ট্রান্সক্রাইব করে দেবে আপনার কলে। কানেক্টিভিটি নেই বলে 5G, ডুয়াল 4G 4T, Wi-Fi 6, ব্লুটুথ 5.4 সহ NFC সাপোর্ট রয়েছে। এছাড়া এর আগে দেখেছি এখানে উপরে আইব্লাস্টের সাপোর্ট রয়েছে, মানে কানেক্টিভিটিতেও কিন্তু কোনো প্রবলেম খুঁজে পাবেন না। আরেকটা ভালো ব্যাপার আছে, এই ফোনটি কিন্তু eSIM সাপোর্ট করে। অলরাইট, এবার আসুন আমরা এটার ক্যামেরা সেটআপের কথা বলি। সত্যি এটার ক্যামেরা সেটআপ দেখে আপনি একদম অবাক হয়ে যাবেন ভাই। এখানে ট্রিপল ক্যামেরা সেন্সর রয়েছে, অর্থাৎ 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যেটা OV50E সেন্সর। এছাড়া আরো একটা 50 মেগাপিক্সেলের Zen 5 টেলিফোটো সেন্সর রয়েছে, আর এই সেন্সর ব্যবহার করে আপনি 3.5x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। শুধু তাই নয়, আরো একটা 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড OV50D সেন্সর পেয়ে যাবেন এখানে। মানে বুঝতে পারছেন এটার ক্যামেরা সেটআপ কতটা চমৎকার ছিল। এমনকি ভাই এটার যে সেলফি ক্যামেরা সেন্সর রয়েছে এটাও কিন্তু একটা 50 মেগাপিক্সেল সেন্সর। আর যদি ভিডিওগ্রাফি নিয়ে বলি, এটার পিছনের সবগুলো সেন্সর দিয়ে আপনি 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন, এমনকি ফ্রন্ট ক্যামেরা দিয়েও 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানে ভাই ফটো স্যাম্পল দেখতে পাচ্ছেন, সত্যি এটা ভালো লাগার মতো ক্যামেরা পারফরমেন্স ছিল। আর যেহেতু টেলিফোটো সেন্সর রয়েছে তাই মাল্টিপল ফোকাল লেন্থে আপনি পোর্ট্রেট শট নিতে পারবেন, অর্থাৎ 24, 48 এবং 80 মিলিমিটারে শুট করা যাচ্ছিল। আর পোর্ট্রেট শটগুলোর কালার, এডস কাট আউট সত্যি ভালো লাগার মতো ছিল। গাইস, শুরুতে কি বলেছিলাম, এটা শুধু ডিজাইন আর ক্যামেরা না, একে আপনি অলরাউন্ডার ফোনই বলতে পারেন। এটার প্রাইস ইন্ডিয়ান রুপিতে 50,000 পড়বে, যেটা কনভার্ট করলে দাঁড়াচ্ছে 70,000 টাকা। তো এই প্রাইসে এই ফোনটি ওভারঅল আপনার কাছে কেমন লাগে বলে মনে হয়েছে তা কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।